এই ভিডিওটি হচ্ছে শনিবারের সকালে দেখো স্নান টান করে নিয়েছি। পয়লা জ্যৈষ্ঠ, যেহেতু জ্যৈষ্ঠ মাসের পয়লা, আজকে প্রথম শনিবার আর অমাবস্যাও চলছিল, তাই সকালেই স্নান টান করে দেখো পুজো সেরে নিয়েছি। তো ঠাকুর ঘরে আগে পুজোটা সারলাম, তারপরে রান্নাঘরে যাব। সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে। আর আজকে সকালে করেছিলাম বেগনি, তো বেগনি দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো 1 কাপ করে দুধ চা। তো এই দুধ চাটা তো আমাদের খুবই স্পেশাল হয়। এই টাইমটা একটু ভালো করে দুধ চা বানিয়ে দুজনে মিলে বসে খাই আর গল্প করি। সকালে তো লিকার চা খাই, সেই সময় তো দুজনের একটু গল্প হয়, আবার এই টাইমটাও একটু গল্প করি। তারপরে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি, দুধ বসিয়ে দিয়েছিলাম। তো আজকে ছানা কাটাবো। আজ যেহেতু শনিবার নিরামিষ করব, তো ভাবলাম যে একটু ছানার বড়া বা ওই ছানার কোপ্তা করব। তো দেখো এই যে ছানার জলটা আমি কাঁচের বয়ামের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরকমভাবে ছানার জল যদি রেখে দেওয়া হয় না কাঁচের বয়াম বা কাঁচের কোটোর মধ্যে, তো অনেক দিন ভালো থাকে। তো দেখো ছানা কাটানো কিন্তু আমার হয়ে গেছে। এর সঙ্গে একটু ভিনিগারও দিয়েছিলাম, যেহেতু ফ্রিজে ছিল ছানাটা কাটতে একটু দেরি হচ্ছিল। তো দেখো তারপর আমি ছানাটা কাটিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম এদিকে জল ঝরিয়ে, আর পটলগুলো ভেজে নিলাম। আর এই ছানাটা ভালো করে জল ঝরিয়ে হাত দিয়ে মেখে ওই 2 চামচ মতো বেসন, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গুঁড়ো গরম মশলা, লবণ, একটু চিনি দিয়ে ভালো করে মেখে এরকম করে গোল গোল করে বলের আকার দিলাম। তারপরে দেখো কড়াইয়ে সরষের তেল গরম করে, রান্নাটা আমি সরষের তেল দিয়েই করছি, একে একে ছানার বড়া বা ছানার কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। নিরামিষের দিনে একটু পনির বা ছানা না করলে ছেলে খেতে চায় না, এমনিতে তো নিরামিষ খেতেই চায় না। তো শনিবারটা নিরামিষ করি, তো সেই জন্যই কিছু একটা করতে হয়। আর ছানার বড়ার তরকারিটা বেশ ভালো লাগে আমাদের। তো আমি বললাম, বরমশাই বলছিল পনির আনবো, তাই আমি বললাম পনির আনার দরকার নেই, আমি বাড়িতে ছানা কেটে ছানার কোপ্তাকারি করছি। তো দেখো ছানার এই যে কোপ্তাগুলো আমার একে একে সব ভাজা হয়ে যাচ্ছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। যারা তোমরা এখনও করোনি, খেয়ে দেখোনি এরকমভাবে, অবশ্যই করে খেয়ে দেখবে। আর এদিকে রান্না করতে করতে ছেলে বলল, মা কাজু বাদাম আছে না, নোনতা কাজুটা, ওটা তুমি দাও, আমি খাবো। তো দেখো প্যাকেটটা কাটলাম, একটা নোনতা আর একটা নর্মাল কাজু, যেটা আমি রান্নাতে ব্যবহার করি সেটা আর কি। আর ওই যে এটা হচ্ছে নোনতা। তো ছেলেকে দিলাম কয়েকটা বার করে। আর এদিকে দেখো আমের চাটনি বসিয়ে দিয়েছি। ওই গুড় বাতাসা ছিল, তো ভাবলাম আজকে গুড় বাতাসা দিয়ে আমের চাটনি করি। তো আমের আচার তো কড়াই আছে, নিয়ে খাওয়া হয়। তো যাই হোক, আজকে আম ছিল ফ্রিজে, তো ভাবলাম একটু চাটনিই করে দিই। তো দেখো চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। আর আমার বরমশাইয়ের তো চাটনি এইসব জাতীয় খাবার একটু ভাতের সঙ্গে লাগে। আর ভাতটা এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে। আর ছানার কোপ্তাকারিটা দেখো ফুলকপি আলু দিয়ে করব। তো মশলায় দেখো গোটা জিরে, গোটা গরম মশলা, আদা, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, একটু জল দিয়ে ভালো করে ঘুরিয়ে পেস্ট করে নিচ্ছি। তো এই বাটা মশলা দিয়েই আজকে ছানার কোপ্তাকারিটা করব। কড়াই সর্ষের তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে আমি ওইদিকে রান্নাটা করব। 2টো কড়াই রান্না বসিয়ে দিয়েছি, বরমশাই খেয়ে ডিউটি বেরোবে, তো রান্নার খুব তাড়া ছিল। আর এইদিকে দেখো ঝিঙে আলু বসিয়ে দিয়েছি পাশের ওভেনে। তো পোস্তটা আমি শিলে বাটলাম। শিলে বাটার মশলার টেস্ট কিন্তু খুব ভালো বন্ধুরা। তো দেখো ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে। আর এদিকে তো আমি মশলাটা কষাচ্ছিলাম, এদিকে ফুলকপি আলুটা ভেজে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে কয়েক দানা চিনি, স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম, আবার কয়েকটা দিয়েছি, বেশ একটু ঝাল টাইপের হবে আর কি খেতে। তো দেখো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছানার কোপ্তাগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো বেশিক্ষণ ফোটানো যাবে না, ছানার কোপ্তাগুলো নরম তো ভেঙে যাবে। তো দেখো ওই 2 মিনিট মতো ফুটিয়েছিলাম। 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামানোর সময় দিলাম ধনেপাতা কুচি। আজকে আর গরম মশলা দিইনি, কারণ বাটার সময় গরম মশলা দিয়েছিলাম। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ফেনা ঝরিয়ে নিয়েছি। দেখো ছানার কোপ্তাকারিটাও হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে। ফুলকপিটা আমার ছেলের খুব পছন্দের, তাই বাড়িতে ছিল তাই দিয়ে দিলাম। তার দেখো দুপুরের সময় তোমাদের খাওয়ার মেনুটা দেখাচ্ছি। বরমশাই ডিউটি যাবে, ওকে খেতে দেবো। আর সকালে বেগুনি ভেজেছিলাম, ওই যে 2টো আছে, ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। তো সমস্ত রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এবার বরমশাইকে আমি দিয়ে দেবো, ও খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই দেখো তার আগে ফল কেটে নিলাম, ফল খেয়েছি, আর তার সঙ্গে ছিল টক দই। তো দেখো বরমশাইকে দিয়ে দিয়েছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।